মানুষের ইতিহাসের এক রহস্যময় অধ্যায় হল ইয়াজুজ ও মাজুজ। পবিত্র কোরআনে তাদের কথা উল্লেখ আছে সূরা কাহাফ ও সূরা আম্বিয়ায়। সেখানে বর্ণিত হয়েছে এক শক্তিশালী জাতির কথা, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করত, সীমাহীন শক্তি ও সংখ্যায় ছিল অপরাজেয়। মহান আল্লাহ তাদের ফিতনা থেকে মানুষকে রক্ষা করার জন্য একজন ন্যায়পরায়ণ শাসককে পাঠালেন, জুলকারনাইন। তিনি দুই পাহাড়ের মাঝখানে লোহা ও গলিত তামা দিয়ে এক বিশাল প্রাচীর নির্মাণ করেন, যাতে ইয়াজুজ মাজুজ বের হয়ে এসে দুনিয়ায় তাণ্ডব চালাতে না পারে। হাদিসে এসেছে কিয়ামতের নিকটবর্তী সময়ে এই প্রাচীর ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ দলে দলে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তারা এত বেশি সংখ্যায় হবে যে তাদের অগ্রযাত্রা রোধ করা কারও পক্ষে সম্ভব হবে না। তারা যা পাবে তাই গ্রাস করবে, পানির নদী নালা শুকিয়ে ফেলবে এবং পৃথিবীতে চরম অরাজকতা সৃষ্টি করবে। এই বর্ণনা শুধু শারীরিক শক্তির নয়, বরং এক বৈশ্বিক বিশৃঙ্খলার চিত্র। আজকের বিশ্ব রাজনীতির দিকে তাকালে কেউ কেউ প্রশ্ন তোলে, বিশ্বশক্তির আধিপত্য, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, সামরিক শক্তির বিস্তার এসব কি কোনোভাবে ইয়াজুজ মাজুজের বৈশিষ্ট্যের সঙ্গে মিল খুঁজে দেয়? বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতি, ফিলিস্তিন ইস্যু এবং বৈশ্বিক প্রভাব বিস্তারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনেক আলোচনা রয়েছে। কেউ কেউ মনে করেন, একটি ছোট রাষ্ট্র হয়েও ইসরায়েলের অসাধারণ প্রযুক্তিগত ও সামরিক শক্তি এবং আমেরিকার বৈশ্বিক সামরিক ঘাঁটি ও অর্থনৈতিক প্রভাব, এগুলো যেন এক আধুনিক প্রাচীর ভাঙার ইঙ্গিত। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। ইসলামী আকিদা অনুযায়ী ইয়াজুজ মাজুজ একটি নির্দিষ্ট জাতি, যাদের আবির্ভাব কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি। তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এবং তারা প্রকাশ পাবে ঈসা আলাইহিস সালামের আগমনের পরবর্তী সময়ে। সুতরাং সমসাময়িক কোনো রাষ্ট্র বা জাতিকে সরাসরি ইয়াজুজ মাজুজ বলে ঘোষণা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে নিশ্চিত প্রমাণ ছাড়া সঠিক নয়। তবে তবুও প্রশ্ন জাগে, কেন আল্লাহ ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের জানিয়েছেন? কারণ এটি শুধু ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী নয়, বরং শক্তি, ফিতনা ও মানবিক পরীক্ষার প্রতীক। যখন কোনো শক্তি সীমা অতিক্রম করে, যখন দুর্বলদের ওপর জুলুম হয়, যখন গোটা বিশ্ব একক আধিপত্যের ছায়ায় ঢেকে যেতে শুরু করে, তখন মুমিনের হৃদয়ে কিয়ামতের সেই সতর্কবার্তা ধ্বনিত হয়। ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের শেখায়, দুনিয়ার কোনো শক্তি চিরস্থায়ী নয়। জুলকারনাইনের নির্মিত প্রাচীর যেমন আল্লাহর হুকুম ছাড়া টিকে থাকতে পারে না, তেমনি আধুনিক বিশ্বব্যবস্থাও আল্লাহর পরিকল্পনার বাইরে নয়। ইতিহাসে বহু সাম্রাজ্য এসেছে, রোমান, পারস্য, ওসমানী, সবাই একসময় নিজেদের অপ্রতিরোধ্য ভাবত, কিন্তু সময়ের স্রোতে হারিয়ে গেছে। ইয়াজুজ মাজুজের ধারণা মূলত একটি কোরআনিক ও আখেরাত কেন্দ্রিক বিষয়। বর্তমান বিশ্বশক্তির সঙ্গে তুলনা করতে হলে আবেগ নয়, বরং জ্ঞান ও সতর্কতার দরকার। সামনে আমরা বিশ্লেষণ করব ইয়াজুজ মাজুজের বৈশিষ্ট্যগুলো কী এবং সেগুলোর আলোকে আধুনিক ভূ-রাজনীতির কোন কোন দিক নিয়ে মানুষ প্রশ্ন তোলে। পরবর্তী পর্বে সেই গভীর বিশ্লেষণ শুরু হবে। মানুষের ইতিহাসে এমন কিছু কাহিনী আছে যা কেবল গল্প নয়, বরং এক সতর্কবার্তা। ইয়াজুজ ও মাজুজের কাহিনী ঠিক তেমনই। পবিত্র কোরআনে তাদের সম্পর্কে যে বর্ণনা এসেছে তা শুধু একটি জাতির কথা নয়, বরং এমন এক শক্তির ইঙ্গিত যা সীমা অতিক্রম করলে পৃথিবী কাঁপতে বাধ্য হয়। তারা ছিল এমন এক সম্প্রদায় যাদের নিয়ে মানুষ আতঙ্কিত ছিল। তারা বসতি আক্রমণ করত, সম্পদ ধ্বংস করত এবং শান্তিপ্রিয় জনগোষ্ঠীকে অস্থির করে তুলত। সেই সময় মানুষ সাহায্যের জন্য ছুটে গিয়েছিল এক ন্যায়পরায়ণ শাসকের কাছে, জুলকারনাইন। জুলকারনাইন তাদের অভিযোগ শুনে কোনো বাহিনী পাঠাননি, কোনো সাময়িক সমাধান দেননি। তিনি নির্মাণ করেছিলেন এক বিশাল প্রাচীর, লোহার স্তম্ভ, তার উপর গলিত তামা ঢেলে এমন এক বাধা তৈরি করা হয়েছিল যা মানব শক্তির সীমাকে অতিক্রম করে যায়। এই প্রাচীর শুধু একটি দেয়াল ছিল না, এটি ছিল নিয়ন্ত্রণের প্রতীক, বিশৃঙ্খলার বিরুদ্ধে শৃঙ্খলার প্রতিরোধ। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কারণ ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর ভেদ করতে পারেনি। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। হাদিসে এসেছে কিয়ামতের নিকটবর্তী সময়ে এই প্রাচীর ভেঙে যাবে।
যখন ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালের ফিতনা শেষ হবে তখন আল্লাহর ইচ্ছায় সেই বাধা ধসে পড়বে। ইয়াজুজ মাজুজ দলে দলে নেমে আসবে পাহাড়ের ঢাল বেয়ে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা এক জলাশয়ের পানি পান করে শেষ করে ফেলবে, আর পেছনের দল এসে বলবে, এখানে তো একসময় পানি ছিল। কল্পনা করো সেই দৃশ্য, পৃথিবী জুড়ে এক অপ্রতিরোধ্য স্রোত, যার সামনে কোনো সেনাবাহিনী দাঁড়াতে পারবে না। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে কেউ কেউ এই বর্ণনার সঙ্গে আধুনিক শক্তির মিল খুঁজে পান, কারণ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে শক্তি মানে শুধু তরবারি বা বন্দুক নয়, শক্তি মানে প্রযুক্তি, তথ্য, অর্থনীতি, মিডিয়া এবং বৈশ্বিক প্রভাব। যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটি পৃথিবীর নানা প্রান্তে বিস্তৃত। তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটি দেশের অর্থনীতিকে মুহূর্তে কাঁপিয়ে দিতে পারে। আবার ইসরায়েল ছোট রাষ্ট্র হয়েও উন্নত প্রযুক্তি, সাইবার ক্ষমতা ও গোয়েন্দা শক্তিতে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। ফলে অনেক মানুষের মনে প্রশ্ন জাগে, এই বৈশ্বিক আধিপত্য কি ইয়াজুজ মাজুজের বর্ণনার সঙ্গে কোনো প্রতীকী মিল বহন করে? কিন্তু গভীরভাবে ভাবলে দেখা যায়, কোরআনের বর্ণনা সরাসরি কোনো রাষ্ট্র ব্যবস্থা বা কূটনৈতিক শক্তির কথা বলে না। ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে আকস্মিক, এক বিশাল মানব গোষ্ঠী হিসাবে। তাদের লক্ষ্য হবে শুধু আধিপত্য নয়, বরং ব্যাপক বিশৃঙ্খলা। তারা সভ্যতার কাঠামোকে ভেঙে ফেলবে। আধুনিক বিশ্ব শক্তিগুলো যদিও অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, তবুও তারা আন্তর্জাতিক আইন, চুক্তি ও রাজনৈতিক কাঠামোর মধ্যে কাজ করে। তাই সরাসরি সমীকরণ টেনে ফেলা সহজ হলেও তা আকীদাগতভাবে নিশ্চিত করা যায় না। তবুও মানুষের মনে এই তুলনা কেন আসে? কারণ যখন কোনো শক্তি দুর্বলদের ওপর জুলুম করে, যখন যুদ্ধের আগুনে নিরীহ মানুষ পুড়ে যায়, যখন একটি অঞ্চলের কান্না গোটা পৃথিবীতে প্রতিধ্বনিত হয়, তখন কিয়ামতের সেই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ে যায়। ইয়াজুজ মাজুজ যেন হয়ে ওঠে সীমা লঙ্ঘনের প্রতীক, যখন শক্তি ন্যায় বিচার ছেড়ে দেয়। ইতিহাস সাক্ষী, কোনো শক্তিই চিরস্থায়ী নয়। রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ওসমানীয় খিলাফত সবাই একসময় নিজেদের অপরাজেয় ভাবত, কিন্তু সময়ের স্রোত তাদের নামকে ইতিহাসের পাতায় সীমাবদ্ধ করেছে। ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে শেষ পর্যন্ত চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। প্রাচীর যেমন তার হুকুমে নির্মিত হয়েছিল, তেমনি তার হুকুমেই ভেঙে যাবে। আজকের বিশ্বে আমরা যে প্রযুক্তিগত ও সামরিক প্রাচীর দেখি, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, সাইবার ফায়ারওয়াল, কূটনৈতিক জোট, এসবও এক ধরনের আধুনিক প্রাচীর। কিন্তু যদি মানবতা, ন্যায় ও আল্লাহর ভীতি না থাকে, তাহলে সেই প্রাচীরও টিকে থাকে না। ইয়াজুজ মাজুজের কাহিনী তাই শুধু ভবিষ্যতের ঘটনা নয়, এটি বর্তমানের জন্যেও এক সতর্ক সংকেত। যখন মানুষ অতি আত্মবিশ্বাসে ভাবে আমরাই পৃথিবীর নিয়ন্ত্রক, তখন এই কাহিনী মনে করিয়ে দেয় যে চূড়ান্ত ক্ষমতা মানুষের নয়। বিশ্ব রাজনীতির জটিল খেলায় যেই শক্তিশালী হোক না কেন, সে আল্লাহর পরিকল্পনার বাইরে নয়। আর যখন নির্যাতিতের আর্তনাদ আকাশে ওঠে, তখন ইতিহাস বলে এক না একদিন সেই অন্যায়ের হিসাব হবেই। ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের সামনে যে চিত্র তুলে ধরে, তা হল সীমাহীন শক্তি যখন ন্যায়বিচার ছেড়ে দেয়, তখন পৃথিবীতে কী ধরনের অন্ধকার নেমে আসে। ইতিহাসের শেষ সময়ে তারা বের হয়ে এসে মানব সভ্যতাকে চরম পরীক্ষার মুখে ফেলবে, একথা আমরা জেনেছি কোরআন ও সহি হাদিসের বর্ণনা থেকে। কিন্তু এই কাহিনীর আরেকটি দিক আছে। এটি আমাদের শেখায়, জুলুম যত বড়ই হোক, তার পরিণতি অনিবার্য। আধুনিক বিশ্ব রাজনীতিতে আমরা এমন অনেক ঘটনা দেখেছি যেখানে নিরীহ মানুষের রক্ত ঝরেছে। বিশেষ করে ফিলিস্তিনের মাটিতে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্রের বিবৃতিতে বহুবার অভিযোগ উঠেছে যে ইসরায়েলের সামরিক অভিযানে অসংখ্য বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একইভাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থেকেছে। ইরাক, আফগানিস্তান সহ নানা অঞ্চলে সামরিক হস্তক্ষেপের ফলে বহু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে। এই বাস্তবতা অনেক মানুষের হৃদয়ে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দেয়। তারা ইয়াজুজ মাজুজের বর্ণনার সঙ্গে আজকের বৈশ্বিক শক্তির আচরণের মিল খুঁজতে চেষ্টা করে।
কারণ যখন বোমা হামলায় শিশু নিহত হয়, যখন হাসপাতাল ধ্বংস হয়, যখন উদ্বাস্তু শিবিরে কান্নার ধ্বনি শোনা যায়, তখন মানুষের মনে সেই কোরআনিক সতর্কবার্তা জেগে ওঠে। শক্তি যদি সীমা না মানে, তবে তা ফিতনায় পরিণত হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা জরুরি। ইসলাম আমাদের ন্যায় বিচারের শিক্ষা দেয়। কোনো রাষ্ট্রের নীতির সমালোচনা করা এক বিষয়, কিন্তু পুরো জাতি বা সাধারণ জনগণকে দোষী সাব্যস্ত করা আরেক বিষয়। ইয়াজুজ মাজুজের আগমন হবে আল্লাহ নির্ধারিত এক বিশেষ সময়ে নির্দিষ্ট নিদর্শন সহ। সমসাময়িক কোনো দেশকে সরাসরি তাদের সঙ্গে এক করে দেওয়া আকিদাগতভাবে প্রমাণিত নয়, বরং এই কাহিনী আমাদের শেখায় যেখানেই জুলুম হোক তার বিরুদ্ধে সত্য কথা বলতে হবে, কিন্তু ন্যায় ও সংযম বজায় রেখে। ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং বিভিন্ন দেশের নাগরিক সমাজ বহুবার যুদ্ধবিরতি, শান্তি আলোচনা ও দুই রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে। এই আহ্বান প্রমাণ করে পৃথিবীতে এখনও বিবেকবান মানুষ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়। জুলুমের সমালোচনা করা মানে ঘৃণা ছড়ানো নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার দাবি তোলা। ইয়াজুজ মাজুজের কাহিনী শেষ পর্যন্ত আমাদের যে শিক্ষা দেয় তা হল দুনিয়ার কোনো শক্তি চিরস্থায়ী নয়। যারা আজ ক্ষমতার শীর্ষে তারা কাল ইতিহাসের অধ্যায় হয়ে যেতে পারে, আর যারা আজ মাজলুম তাদের কান্না আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যায়। কোরআন বারবার স্মরণ করিয়ে দেয়, আল্লাহ জালিমদের অবকাশ দেন কিন্তু অবহেলা করেন না। তাই এই কাহিনীর শেষ কথা ঘৃণা নয়, বরং সতর্কতা ও আশা। সতর্কতা যেন আমরা শক্তির মোহে অন্যায়কে বৈধতা না দিই। আশা যে ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবেই। ইয়াজুজ মাজুজের ভবিষ্যৎবাণী আমাদের মনে করিয়ে দেয় যে চূড়ান্ত বিজয় মানুষের হাতে নয়, তা আল্লাহর হাতে। আর ইতিহাস সাক্ষী, জুলুম যত দীর্ঘই হোক তার শেষ অবধারিত।